নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে এই সময় গরমের সিজনে পটল তো তোমাদের ফ্রিজে বা বাড়িতে অবশ্যই থাকবে, তাই বানিয়ে ফেললাম আমার বাড়ির কিছু পটল দিয়ে আলু পটলের কষা রেসিপি। তো এত সুন্দর, এত টেস্টি হয় এই রেসিপিটা। এইভাবে ঠিক আমি যেমনভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো পটলগুলো দেখো, আমি অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর 2 পিস করেছি। আর পটলটাকে ভালো করে আমি তেলে ওপর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আগে। তো পটলটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই পটলের উপরে। তো বাড়িতে মাছ মাংস না থাকলে খুব চিন্তা হয় যে কি রান্না হবে না হবে, তাই কয়েকটা পটল ছিল আমার ওই বাড়িতে, তাই আমিও পটল দিয়ে বানিয়ে ফেললাম দারুণ সুস্বাদু আলু আর পটলের কষা রেসিপি। তো দেখো, আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে ভাজা হয়েছে, তোমরা বুঝতেই পারছো হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো কড়াই আমার বেশ কিছুটা তেল রয়ে গেছে, আরেকটু তেলেতে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো তেজপাতা, মানে একটা তেজপাতাকে আমি কেটে নিয়েছি। তো আমি ভালো করে এটা একটু ভেজে ভেজে নেব। তারপরে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম বড় সাইজের, সেটা আমি তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে এটা কষে নেব। ভালোভাবে যখন কষা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। দেখো, খুব ভালোভাবে যখন নাড়া হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে হালকা কি সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আমি গ্রেভিটা তৈরি করে নেব। এই মশলা কষার কাছে আসল গোড়া, তোমরা মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষবে, ঠিক এইভাবে যেন তেল ছেড়ে যায়। তার উপরে যখন তেল ছেড়ে আসলো তখন তার উপরে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। যত ভালো করে কষবে, সবজির ভেতরে যত মশলা ঢুকবে তরকারির টেস্ট তত বেরোবে। সেই জন্য আমি ভালো করে সবজিটাকে কষে নেব। তারপরে দিয়ে দিলাম জিরে পাউডার গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আরও ভালো করে কষতে থাকবো। যখন কষাটা একদম ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, শুকনো হয়ে আসবে, তখন আমি জল দেব। তো একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষে নেব। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা আমার বানানোর পর এত সুন্দর খেতে হয়েছিল, তখন মাছ কিংবা মাংসের কথা মনেই হয়নি, এত ভালো করে রান্নাটা হয়েছিল। তো দেখো, তরকারিটা আমার ফুটছে। এটা একদম কষা হয়ে গেলে তারপরে আমি নেড়েচেড়ে নামাবো। ফিরে আসবো 10 মিনিট পরে। তো দেখো, 10 মিনিট পর ফিরে এলাম। একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, কত টেস্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি নেড়েচেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আমি এটাকে হালকাভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর উপরে গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে নেব। তোমরা প্লিজ প্লিজ এইভাবে বাড়িতে আলু পটল কষা রেসিপি ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, আর আমার থেকে কী রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, আমার ফাইনালি রেসিপি কমপ্লিট। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই আলু কষার রেসিপিটা হয় পটল চিংড়ি, যদি চিংড়ি মাছ থাকতো পটল চিংড়ি তো অবশ্যই হয়ে যেত, কিন্তু এমনই এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে বানাবে। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।